এক নাম্বার হচ্ছে যারা কোরআন পড়বে, কোরআন পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিগুলার আমলনামার মধ্যে আমার আল্লাহ লিখে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর কোনো কিতাব নাই সেই কিতাবটা পড়লে সওয়াব হয়। পৃথিবীর কোনো কিতাব নাই একটি মাত্র কর পড়লে 10টি নেকি হয়। আমার ভাইয়েরা, একমাত্র কেবলমাত্র এই পৃথিবীর জমিনে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটা পড়লেই একটি অক্ষর পড়ার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবী বলেন ওই ব্যক্তিগুলোর আমলনামার মধ্যে আমার আল্লাহ 10টা করে নেক দিয়া দেয়। বলেন আল্লাহু আকবার। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। যদি পড়ো কোরআন বেড়ে যাবে ঈমান, যদি পড়ো কোরআন বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পেয়ে যাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা জানো, পরকালে হতেই হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, হায় রে ডাকছে তোমায় আল কোরআন। আমার ভাইয়েরা, এক নম্বরে কোরআন পড়লে সব হয়। 2 নাম্বার বন্ধুরে, যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়, মদিনাওয়ালা নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিগুলো হলো সর্বোত্তম ব্যক্তি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো যারা কোরআন পড়বে ওই ব্যক্তিগুলোকে কিয়ামতের দিন এই পবিত্র কোরআনে কারীম সুপারিশ করে করে আল্লাহর জান্নাত ধরে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুগণে, বলতেছিলাম আমি যে ব্যক্তিগুলো কোরআন পড়বে ওই ব্যক্তিগুলোকে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাত ধরে যাবে। কিয়ামতের মাঠটা যেদিন কায়েম হবে ওই দিন সব মানুষগুলো উলঙ্গ থাকবে, কিন্তু আমার ভাইয়েরা 3 প্রকার মানুষগুলো উলঙ্গ থাকবে না। আমার রাসূল বলেন, হে আয়েশা, কিয়ামতের মাঠটা যেদিন কায়েম হবে ওই দিন সব মানুষগুলো উলঙ্গ থাকবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সুন্দর করে জমিনের মধ্যে ধপ করে পড়ে গেলেন। একটু পরে হুঁশ হইলেন। আমার নবী বলে, আয়েশা রে, জমিনের মধ্যে পড়ে গেল কারণটা কি? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন সব মানুষগুলো উলঙ্গ থাকবে, তাহলে কি একে অপরের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? তখন ওই সময় আমার নবী বলে, আয়েশা রে, টেনশনের কোনো কারণ নাই। আয়েশা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে সব মানুষ উলঙ্গ থাকবে। 3 প্রকারের মানুষ উলঙ্গ থাকবে না। 1 নাম্বার হলো যারা কোরআন পড়েছে, 2 নাম্বার যারা কোরআন হিফজ করেছে, কোরআন যারা মুখস্থ করেছে, 3 নাম্বার হলো ওই হাফেজে কোরআনের পিতা মাতাগুলো উলঙ্গ থাকবে না। তাছাড়া সব মানুষগুলো উলঙ্গ থাকবে। আর আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আশারি ওই হাফেজে কোরআনদের পিতা মাতাদেরকে জান্নাতি সবুজ রেশমের পোশাক পরায়া আল্লাহ জান্নাত দিয়ে